আমি অনেক ভেঙে পড়ছি। তারপরে আমি নিজের মেন্টালিটি ঠিক রাখছি যে আমার আমার ফ্যামিলি আমি চালাই। আমার ফ্যামিলিটা আমি একা চালাই। তো আমার যেভাবে হোক আমার ফ্যামিলিটা যতদিন একটু স্টেবল না হচ্ছে সেই দিন আমার থাকতে হবে। সেজন্য আমি আছি। নাহলে আমি আমার ফ্যামিলি দেখতে না হলে আমি আর্চারি ছেড়ে চলে যেতাম তখনই। আমি কোচকে বলেও দিছিলাম যে আমি আর্চারি ছেড়ে চলে যাব। আসলে আমি আর্চারি যেহেতু ভালোবাসি, আর্চারি আমার প্রথম থেকেই আমি ভালো খেলি। সেক্ষেত্রে আমি চাই না যে আমি খেলে খারাপ কিছু আমার নাম হোক। যেহেতু খেলছি আর যেহেতু ভালো খেললে আমি আমার ফ্যামিলিটাকে ভালো মতো চালাইতে পারবো, সেই ক্ষেত্রে আর কি আমি একটু ধরে রাখছি যে না আমি যেহেতু খেলছি আমি একটু ভালো করেই খেলি। বাট আমার মেন্টালিটি আসলে আমি মনের দিক থেকে একদমই মানে আমি ভালো নাই। এক কথায় বলতে গেলে আমি ভালো নাই। আমার আব্বু অসুস্থ, অনেক আগে থেকে অসুস্থ, প্রায় ৪-৫ বছর আব্বু ব্রেন স্ট্রোক করছিল। দেন তারপর থেকে আব্বুকে আর কিছু করতে দেই না, যেহেতু আমি টুকিটাকি করে চালাইতে পারতেছি। আমার ভাই বোনের পড়াশোনা আমি করছি। তো লাস্টে দেখা যাচ্ছে আমি আর পারতেছি না। কিছুদিন আগে আমার ভাইকে আমি বিদেশ পাঠাই দিছি। তো বিদেশেও গেছে, এখনো ওইভাবে কোনো কিছু করতে পারিনি। তো এখনো আমি রানিং সবকিছু চালাচ্ছি। আসলে আমার ফ্যামিলি, তারপর আর্চারি সবকিছু মিলে আমার অনেক একটু আর কি কষ্টই হয়ে যায়। তার মাঝখানে আবার এই অলিম্পিকের বিষয়টা নিয়ে আর কি মানে আমি আশাবাদী ছিলাম যেহেতু পারফরমেন্স ধরে রাখবো, সামনে অলিম্পিকের স্কলারশিপ পাবো, অলিম্পিক কম্পাউন্ডে দিচ্ছে, আমার ফ্যামিলি কষ্ট হবে না, কোনো কিছু কষ্ট হবে না, তো আমি ভালো একটা কিছু করতে পারবো। দেন লাস্টে যখন এই কাজটা হইলো আমার সাথে, আমি অনেক ভেঙে পড়ছি। আমি বাসায় ফোন দিয়ে কান্না করে দিছি যে আমার সাথে এটা হয়েছে, আমি এটা মানতে পারতেছি না। দেন আম্মু বলছে তুমি চলে আসো, সংসার যেভাবে চলবে চলবে। মানে আম্মু এটা মানতে পারেনি যে আমার মেয়ে ভালো খেলতেছে কিন্তু ওর সাথে কেন এটা করলো।